বাকি ক্লাসে আমরা 1, 2, 3 অধ্যায় শেষ করছি। এখন আমরা শেষ করব উমাইয়া খিলাফত অধ্যায়টি। শুরু করা যাক। খুলাফায়ে রাশেদিনের পর খিলাফত পরিচালনা করেন কে? উত্তর গ, মুয়াবিয়া। উমাইয়া বংশ প্রধান কয়টি শাখা বিভক্ত? উমাইয়া বংশ প্রধান 2টি শাখায় বিভক্ত। 661 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন মুয়াবিয়া। মুয়াবিয়ার শাসনকাল শুধু সংহতি বিধানের জন্য প্রসিদ্ধ অর্জন করেনি, খিলাফতের কবলে বৃদ্ধি করেছেন। উক্তটি কার? উক্তটি হলো পিয়াহিটের। মুয়াবিয়া কার পুত্র ছিলেন? মুয়াবিয়া ছিলেন আবু সুফিয়ান এর পুত্র। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর দামেস্কের সিংহাসনে আরোহণের ফলে খিলাফত পরিসম্পত্তি ঘটে, রাজতন্ত্রের সূচনা হয়, ইসলামী সাম্রাজ্যের বিস্তার হয়। উত্তর 3টি। জনাব ক ছিলেন একটি রাজবংশের প্রতিষ্ঠাতা, তার সাথে খ এর চুক্তি ছিল। পরবর্তী সময়ে খ এর কাছে শাসন ক্ষমতা অর্পণ করেন, কিন্তু তিনি তা না করে পুত্রকে পরবর্তী উত্তরাধিকার ঘোষণা করেন। ফলে খিলাফতে রাজতন্ত্রের সূচনা হয় এবং দীর্ঘ সংঘর্ষে সৃষ্টি হয়। উদ্দীপকে ক এর উমাইয়া বংশের কোন শাসকের সাথে মিল রয়েছে? উত্তর মুয়াবিয়া। উদ্দীপকে উক্ত পাশকের, এটা পাশক লিখছে এখানে, শাসক হবে। শাসকের যেসব চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে তা হলো বিশ্বাসঘাতকতা ও স্বার্থপরতা। 1 ও 2। মুয়াবিয়ার মৃত্যুর পর কে উমাইয়া খিলাফতে অধিষ্ঠিত করেন? উত্তর গ, ইয়াজিদ। হুসাইন ও উবাইদুল্লাহর কাছে একটি শান্তি প্রস্তাব পাঠান কে? কয়টি শান্তি প্রস্তাব পাঠায়? 3টি। হুসাইনের শক্তি প্রস্তাবগুলো হলো: তাকে মদিনা ফিরে যেতে দেওয়া হোক, তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেওয়া হোক, ইয়াজিদের সময় আলোচনার জন্য দামে প্রেরণ করা হোক। 1 ও 3। তাকে মদিনায় ফেরত দেওয়া হয় ও ইয়াজিদের সাথে আলোচনার জন্য দামেস্ক প্রেরণ করা হোক। নিচের কে প্রধান মরওয়ানের পুত্র ছিলেন? 13 খ, আব্দুল মালিক। আব্দুল মালিক মুখতারের বিরুদ্ধে কাকে প্রেরণ করেন? 14 ক, ইয়ার ও ইয়ার ক্লাবিদ নামে প্রচারিত ছিল কোন বিভাগ? 15 গ, ডাক বিভাগ। আবদুল্লাহ ইবনে জুবাইন কোন যুদ্ধে নিহত হন? উত্তর খ, আরাফাতের যুদ্ধে আবদুল্লাহ ইবনে জুবাইন আরাফাতের যুদ্ধে নিহত হন। উমাইয়া খলিফাদের
মধ্যে শ্রেষ্ঠ বিজেতা ছিলেন কে? ছিলেন আল ওয়ালিদ। মোহাম্মদ বিন কাসেম সিন্ধুর রাজা দাহিকে পরাজিত করে সেখানে ইসলামের পতাকা উদ্দীর্ণ করেন। তার সাথে নিচের কোন ব্যক্তির মিল রয়েছে? 15 গ তারিক বিন জিয়াদ। সুলতান সুলেমান সিংহাসনের আরোহণে একটি সাম্রাজ্য বিস্তারে মনোবিকাশ করেন এবং পিয়ারি পাশা ও খাইরুদের বারবারোসাম মতো বিশ্ববিখ্যাত রূপনীতির সেনাপতিদের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে ইউরোপ মহাদেশ বিশাল অংশ অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। উদ্দীপকে বর্ণিত সুলতানের সাথে উমাইয়া বংশের কোন খলিফার মিল রয়েছে? এর উত্তর হবে আল ওয়ালিদ। পিয়ালি পাশা ও খাইরুদ্দিন যাদের প্রতিনিধিত্ব করেছেন তা হল তারেক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর। উত্তর 1 ও 2। কোন খলিফা পরাজয়ের মাধ্যমে উমাইয়া শাসন পরিসমাপ্তি ঘটে? উত্তর গ তৃতীয় ইয়াজিদ। দ্বিতীয় মারওয়ান কোথায় মারা যায়? উত্তর ক দামেস্কে। উমাইয়া যুগে জিম্মা বলা হতো ইহুদিদের, খ্রিস্টানদের, অগ্নি উমাইয়াদের। উত্তর 3টি। উমাইয়া যুগে জিন্না বলা হতো ইহুদিদের, খ্রিস্টানদের, অগ্নি উপাসনাদের। উত্তর 3টি। উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতার ফলে উত্তর খ হবে বায়তুল্লাহ মাল রাজপরিবারের ব্যক্তিগত সম্পত্তির পরিণত হয় এবং মদিনায় প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়। আনসার একটি বিশ্বাসঘাতক চেয়ারম্যান ছিলেন। তিনি কখনো ন্যায় অন্যায়ের ধার করতেন না। তিনি ছিলেন নিষ্ঠুর চেয়ারম্যানের মতো অন্যতম। তিনি যেমন আমোদ প্রমোদ করতেন তেমনি তার বাড়ির কর্মচারীদের ছিল নীচ ও পাপাস্তর। উদ্দীপকে চেয়ারম্যানের চরিত্রের সাথে পাঠ্যবইয়ের কোন মিল রয়েছে? উত্তর ইয়াজিদ। উক্ত শাসন প্রচারে স্বাক্ষর বহন করেন কে? উক্ত শাসন প্রচারে স্বাক্ষর বহন করেন জাবের। দিওয়ানুম খারাজের কাজ ছিল রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব রাখা। আল সাওয়াদের শাসনভারে গ্রহণ করা, প্রদেশগুলোর প্রতি সংগৃহীত উপাত্ত জমা রাখা। উত্তর ক 2। উমাইয়া শাসনামলে কাজীদের কাজ ছিল মামলা মোকব্বার নিষ্পত্তি ও নাবালকদের ভূসম্পদ রক্ষা। উত্তর 1 ও 2। আরব ভারত বিজয় করে কোন খলিফার শাসনামলে? উত্তর খ আব্দুল মালিকের। আরবি বর্ণে নৌকতা প্রবর্তন কে ছিলেন? উত্তর আল মেহদি। আব্দুল্লাহ আজিজ উত্তর হবে।
এখন 5 অধ্যায় আবাকি খিলাফত। আব্বাসিয়া কুরাইশ বংশের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? আব্বাসিয়া কুরাইশ বংশে উমাইয়া বংশের অন্তর্ভুক্ত। আব্বাসিয়া কার বংশধর ছিল? আব্বাসিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাসের। মুহাম্মদের মৃত্যুর পর আব্বাসের ইমাম নির্বাচন হয়েছিল কে? উত্তর ক ইব্রাহিম। ইব্রাহিম তার প্রচার কাজের জন্য কাকে মনোনীত করেন? উত্তর ক আবু মুসলিমকে। দ্বিতীয় আর-ওয়ানের পরাজয়ের প্রত্যক্ষ ফলাফল কোনটি? আব্বাসী খিলাফত প্রতিষ্ঠা। আবু জাফর সুন্নি মতাদর্শ প্রতিষ্ঠা করেন। সাথে খ খিলাফত সম্মান রক্ষার জন্য আলী বংশের মোকাবেলায়। নাহিদ ইতিহাস অধ্যয়ন করে এমন একজন শাসন সম্পর্কে জানতে পেরেছেন তিনি ফিলিস্তিনের আবু ফুরুস নামে স্থানে ৮০ জন উমাইয়া বংশের লোকদের আমন্ত্রণ জানিয়ে সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করেন। নাহিদ কোন শাসকের সম্পর্কে জানতে পেরেছেন? আবদুল্লাহ আব্বাস ফাসফাহ। উক্ত শাসকের হত্যাকাণ্ডের পরিচালক ছিল। আগুতিন নিজ ক্ষমতাকে দৃঢ় করার জন্য আব্বাসী খিলাফতের নিষ্কাটক করার জন্য আব্বাসী খিলাফতের গুপ্তচর প্রথা প্রথম কার্যকর করেন কি? নয়ের গো আল মানসুর। কালিলা ওয়া দিমনা কোন ধরনের গ্রন্থ? উত্তর ঘ পশু পাখির গল্প সম্পর্কে। খলিফা আল মনসুরের শাসনমালের প্রখ্যাত জ্যোতিষীর নাম কি ছিল? উত্তর গ ইবনে মুকাফফর। আল মানসুরের শাসনকাজে কুলাঙ্গার অধ্যায় সৃষ্টি হয়। আল মুসলিমদের হত্যাকাণ্ডে ও আলী বংশীদের প্রতি নির্যাতনে। আল রাশিদ কার উপাধি? আল রাশিদ হারুনের উপাধি। হারুনের সময় পার্শ্বের শাসনকর্তা কে ছিলেন? হারুনের সময় শাসনকর্তা ছিলেন আলী ইবন ঈসা। ফাতেমি খলিফা আল মনসুর গভীর রাতে রাস্তায় ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন। আব্বাসী কোন শাসকের চরিত্রে বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে? উত্তর হারুনের। মুঘল সাম্রাজ্যের শাহজাহানের 4 পুত্র দ্বারা শেখর, সুজা, মুরাদ এর মধ্যে ক্ষমতা কেন্দ্র করে ব্যাপক গৃহযুদ্ধ সম্পন্ন হয়। শাহজাহানের পুত্রগণ আব্বাসী শাসনকালে কোন শাসকের প্রতিনিধিত্ব করেন? উত্তর ক আমিন ও মুমিনের। মোহাম্মদ স্যার আব্বাসী আমামের এই শীর্ষতর পরিবারের কথা বলেন তাকে আব্বাসী খলিফার সময়
দীর্ঘ 17 বছর কার্যসম্পন্ন জ্ঞান দ্বারা সমৃদ্ধ করেন। তাদের একজন জাফরের শিষ্যত অন্যতম বন্দির হওয়ার মাধ্যমে পরিবার ক্ষমতা পতন করেন। উত্তর খ বার্মাকি পরিবার। উক্ত পরিবারের পতনের কারণ ছিল আমির উমাইয়াদের ষড়যন্ত্র, বিলুপ প্রতিনিধিত্ব, উন্নতের ঈর্ষা, খলিফা ঈর্ষা ও সন্দেহ। উত্তর তিনটি। শামলিয়া নামক স্থানে মুমিন কোনটি প্রতিষ্ঠান করেন? শামলিয়া নামের স্থানে মুমিন মন মন্দির। বাংলাদেশের এশিয়াটিক সংখ্যক জ্ঞান অর্জনের প্রসারে অসাধারণ ভূমিকা পালন করে। এটি গবেষণা অনুময় পরিকল্পিত পরিচালনার মাধ্যমে গবেষণা দেশের জ্ঞানী গুণীর দ্বারা বৃদ্ধিতে আহ্বিত হয়। উত্তর কোনটি হবে? উত্তর বাইতুল হিকমা। এ প্রতিষ্ঠান প্রমাণ করে জ্ঞান বিজ্ঞানের প্রতি আব্বাসী আগ্রহ, আব্বাসী সংস্কৃতির প্রীতি। আগে 2। বাগদাদের প্রতি 6 সপ্তাহে ধরে চলেছে প্রবাস ধ্বংস, হত্যা ও লুঠতরাজ। উত্তর তিনটি। উমাইয়াদের কে প্রধান শাহানশাহ উপাধি গ্রহণ করে? 23 গো আবদুল্লাহ। সুলতান মোহাম্মদ সেলজুকে প্রধান নির্বাসিত করেন? খ আজার রাইজনে। কোন সুলতান বাইজন্টের সম্পর্ক ডায়াত জিনিস রুমাইয়া পরাজিত করেন? উত্তর ক আলপ আপোসামা। কোন যুদ্ধে জয়লাভের ফলে এশিয়া মাইনের ইতিহাসের প্রভাব বিস্তার করে? উত্তর খ মালাস কাদেরের যুদ্ধ। কুডিসকে এই নামে আখ্যায়িত করার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল স্বর্গপ্রাপ্তি। মুঘল আক্রমণের কাদের পতন করেছিল? মুঘল আক্রমণে আব্বাসীদের পতন করেছিল। সুমাইয়া নারী অধিকার খুব সচেতন। আলোকের সময়ে নারীদের সামাজিক নির্যাতন দেখে কে অবাক হতো? সে ভাবে আব্বাসী যুগে নারীরা কি পরিমাণ স্বাধীনতা ভোগ করত। তারা অনেক ভালো কাজে প্রবর্তক। উদ্দীপকে ইঙ্গিত দ্বারা সবসময় নারীদের অবদান কোনটি? উত্তর শিরবস্ত্র পরিধান প্রবন্ধন। সুমাইয়া উল্লেখিত নারীদের অন্তর্ভুক্ত হল জুবাইদা ও খায়রুল্লাহ। উত্তর 2 ও 3। 6 নম্বর অধ্যায় স্পেনে উমাইয়া শাসন। এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমরা দেখবে বোর্ড কোশ্চেনের শুধু অধ্যায় ভিত্তিক যেগুলো গুরুত্বপূর্ণ টিক রয়েছে সেগুলো আজকে সমাধান করছি আমরা। তোমরা কি বিরক্ত হচ্ছ ক্লাস করতে গিয়ে? মনোযোগ দাও, একটু কষ্ট করো, ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। শুরু করা যায়। অষ্টম শতকে মুসলিমেরা নিচে কোন দেশের দখল করে? অষ্টম শতকে মুসলিমেরা স্পেন দখল করে। ক্লাউড জুনিয়র কে ছিলেন? ক্লাউড জুনিয়র ছিলেন উইটিজারের জামাতা। স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাতটা কে প্রতিষ্ঠা করে? উত্তর 3 প্রথম আব্দুল রহমান।
মুসলিম স্পেনে অচল অবস্থায় সৃষ্টি হয় কখন? মুসলিম স্পেন অচল অবস্থায় সৃষ্টি হয় টুর্সের যুদ্ধের পর। প্রথম আব্দুল রহমান স্পেনে উমাইয়া শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন কাজটি বেশি? উত্তর ক, স্পেনের রাজনৈতিক অচল ব্যবস্থা। কোন সম্প্রদায় আব্দুল রহমান সাহায্য উপাদান করেন? উত্তর ক, হিমায়ু। আব্দুল রহমান সবচেয়ে বড় কৃতিত্ব কি ছিল? আব্দুর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠা। আল ওয়াসাদ উপাধি ছিলেন কারা? আল ওয়াসাদ উপাধি ছিলেন দ্বিতীয় আব্দুল রহমান। আব্দুল রহমান শুধু শিল্প ও স্থাপত্যের ধারণা ছিলেন না, বরং তিনি ছিলেন বিজ্ঞান ও সম্পত্তির পৃষ্ঠপোষক। ব্যাখ্যাটি কার? ব্যাখ্যাটি হলো এ এম ইমাদুল্লাহ। খোজা নাসের ছিলেন কে? খোজা নাসের ছিলেন রাজকাজের দক্ষ সুলতান তাইবের প্রিয় ভাজন ও ষড়যন্ত্রকারী। তিনটি। উদ্দীপকের সাথে কোন সুলতানের সম্পত্তির মিল রয়েছে? উদ্দীপকের সাথে মিল রয়েছে হারুন জুবাইদা। সুলতান কাকে পরবর্তী সুলতান বানাতে চেয়েছিলেন? সুলতান খোজা নাসেরকে। জাহিদ লোভী, প্রতারক ও সুদর্শ লোক ছিল। তার সাথে স্পেনের কোনো নেতার পরিচয় ছিল না। 13 উমর বিন হাফসুন। উমর বিন হাফসুন কত সদস্যের যুদ্ধ দল গঠন করে? উমর বিন হাফসুন 50 সদস্যের। উমর বিন হাফসুন ইবনে মাল তামানার সাথে কি উদ্দেশ্য ষড়যন্ত্র করেন? 15 গ, লিও রাজা ও রানী মাতা তোতা কর্তৃক পরিকল্পনা যুদ্ধে কি নামে পরিচিত? তোতাগজ্জের যুদ্ধটি ছিল সাংকর যুদ্ধ। ইবনে মাসারা ছিলেন একজন গায়ক, দার্শনিক ও মারবী নবী। উত্তর গ, দার্শনিক ও মারবী কবি। তৃতীয় আব্দুল রহমান যেমন অঞ্চলের বিরুদ্ধে দমন করে রাজা নিজ প্রভুত্ব প্রতিষ্ঠা করে, তা হল ঘ, টরোডো, মেরিদা ও ইনভিরা। স্পেনে মুসলিম শাসনের অবস্থানে বিশেষ ভূমিকা রাখা হয়েছে ফার্ডিনান্ডে ও ইসাবেলা। উত্তর 1 ও 2। সম্পত্তি, শিল্প, কারুকাজে স্পেনের মুঘলগণের যে সকল অবদান রয়েছে তা হল কোরডোভার জামে মসজিদ, সেভিলার জিন্ডারা মিনার ও গ্রেনাডার আল হামারা প্রাসাদ। উত্তর 3টি। তৃতীয় আব্দুল রহমান কত খ্রিস্টাব্দে স্পেনের স্বাধীন উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত করে? উত্তর গ, 930। স্পেনের ত্রাণকর্তা হয় কাকে? স্পেনের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুল রহমানকে। ফাতেমা খলিফা আল আজিজ ছিলেন জ্ঞান বিজ্ঞানে অন্যতম পৃষ্ঠপোষক।
তার আলিম সাহেব বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা করেন। তার সাথে স্পেনের কোন শাসনের সাথে মিল রয়েছে? তৃতীয় আব্দুল রহমান। রাজকবি কে ছিলেন? তৃতীয় আব্দুল রহমানের রাজকবি ছিলেন ইবনে আব্বাস রাল্লিদ। ইসাবেলা কে ছিলেন? ইসাবেলা ছিলেন কাস্টার রানী। রাউডে কাকে পদ্ধত করে সিংহাসন আরোহণ করেন? উত্তর ক উইটিকাকে। ফ্লোরিডা কে ছিলেন? ফ্লোরিডা ছিলেন উইটিজার কন্যা। স্প্লাব বিজ্ঞানের প্রধান সেনাপতি কে ছিলেন? বিজ্ঞানের প্রধান সেনাপতি ছিলেন নজর। মোহাম্মদ জ্ঞানী লোকদের ভালোবাসতেন, তাকে বাড়িতে সপ্তাহে একদিন আড্ডা দিতেন। সপ্তাহে কবির সাথে গায়ক ও আড্ডার প্রধান আকর্ষণ ছিল। এখানে কার কথা বলা হচ্ছে? এখানে দ্বিতীয় আব্দুল রহমানের। উক্ত আমিরের শাসন কাল ছিল শান্তিপূর্ণ, রাজত্ব সমৃদ্ধ ও আরো মঙ্গলপূর্ণ। উত্তর তিনটি হবে, খুব কঠিন না ভাষাগুলো। এখন আমরা লাস্ট অধ্যায়টি পড়ব। অধ্যায়টি 7 নম্বর অধ্যায়, উক্ত আফ্রিকান ফাতেমি খিলাফত। এই অধ্যায়টি তোমাদের শেষ। ক্লাসটা অনেক বড় হলো, অবশ্যই তোমরা 2x দিয়ে দেখবা, না ছাড়া 1.5 দিয়ে দেখবা, তাহলে হবে। 7 জন ইমামে বিশ্বাস করে ইসমাইলের কি নামে পরিচিত? উত্তর ক সাবিয়া। দাহ কাদেরকে বলা হয়? প্রচারক। ফাতেমিরা কোন মহাদেশের খিলাফত প্রতিষ্ঠাতা করে? উত্তর খ আফ্রিকা। আবু ইসলামের আব্বাস বংশ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নির্মম পরিণতির শিকার হন। তার সাথে ফাতেমা শাসনকালে কোন ব্যক্তিত্বের সাথে মিল রয়েছে? 4 খ আবু আব্বাস। উবাদুল্লাহ আল মাহদি কোন বংশ প্রতিষ্ঠাতা ছিলেন? ফাতেমিক খিলাফত। শাসক হিসেবে উবাদুল্লাহ আল মাহমুদের অন্যান্য কৃতিত্বের স্বীকার বহন করে? আইন শৃঙ্খলা পরিধি, মাহদিয়া নগর প্রতিষ্ঠান, সাম্রাজ্যের সীমা। উত্তর তিনটি। আল কাসমের পিতা কে ছিলেন? আল কাসমের পিতা ছিলেন উবাইদুল্লাহ আল মেহেদি। আল মুহুইজ কিভাবে সাম্রাজ্যের প্রথম সুবর্তী পরিচালনার জন্য দৃঢ় পদদেশ গ্রহণ করে? উত্তর গ সমগ্র পরিভ্রমণ করে। আল জাহাবর বিখ্যাত হয়েছেন? উত্তর খ মিশর বিজয় করে ও আল কাহিরা নগরের গোড়াপত্য করে। উদ্দীপকে কোন খলিফার কথা বলা হয়েছে? উদ্দীপকে আল মুইজ। উদ্দীপকে বর্ণিত খলিফাটি হলো খ 1 ও 2। 23 বছর রাজত্ব করেন ও আল আজহার বিদ্যালয় প্রতিষ্ঠা করে। আল আজহার বিশ্ববিদ্যালয় মানে বুঝছো, মিজানুর রহমান যেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ওই বিদ্যালয়ের কথা বলা হয়েছে। খলিফা আল আজিদ কত খ্রিস্টাব্দে ক্ষমতা লাভ করেন? খলিফা আল আজিদ 975। কোন খলিফা বিলাসিতা ও জাঁকজমক পছন্দ করতেন? উত্তর খ আল আজিদ। মুঘল সাম্রাজ্যে আকবর তার বৈষম্য খানের অধীনে সিংহাসন আরোহণ করেন। সম্রাট আকবরের কোন ফাতেমা খিলাফতের সাথে মিল রয়েছে?
14 গ আল হাকিম। আল হাকিম সাথে কোনটি উদ্দীপকের সাথে মিল রয়েছে? 3টি। রাত্রিবেলা প্রসাদ চলাচল, রাত্রিবেলা ঘুরতে বেড়াতেন, নির্জনকে ভালোবাসতেন। আল হাকিম 3টি পছন্দ করতেন। ঈসা খানের মৃত্যুর পর মুসার পিতার জমি লাভ করেন। এটি দ্বারা কি বোঝায়? উদ্দীপকে উল্লেখিত জমিদারটির সাথে মিল রয়েছে। আল হাকিমের তার জমিদারি ছিল নৈরাজ্য, বিশৃঙ্খলা, তবে তার জ্ঞানী জনরাষ্ট্র মধ্যে বিরোধিতা করে আলাইছে। উদ্দীপকে উল্লিখিত ঘটনার মধ্যে উক্ত খলিফার সাথে কোনটি পদস্য রয়েছে? উদ্দীপকে 1 ও 2 জ্ঞানের প্রতি আরোহ ও ধর্মীয় প্রচলন। আল হাকিম ছিলেন খালাফিত ও জ্ঞান পিপাসী। ফাতেমিয়াদের পতনের মাধ্যমে কোন বংশ প্রতিষ্ঠিত হয়? ফাতেমীয় পতনের মধ্যে আইউল বংশের। উমাইয়া বংশ ধ্বংসের মধ্যে আরবি বংশ প্রতিষ্ঠান লাভ করে। অনুপোক্ত ফাতেমা বংশ প্রতিষ্ঠান নিচে কোন বংশ উমাইয়া বংশের সাক্ষাৎ রয়েছে? বিশের ক সাইলভি বংশ। তিনি ছিলেন ফাতেমা বংশের সর্বশেষ খলিফা। তার উক্তির মধ্যে কোনটি প্রযোজ্য? আল আজিজ। মিশর কোথায় অবস্থিত? মিশর অবস্থিত উত্তর আফ্রিকায়। ইসলামের দ্বিতীয় খলিফা কি ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন খ হযরত আলী। বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টি হল আল আজহার। শিয়াদহে বিখ্যাত কারণ কি ছিল? শিয়াদহে বিখ্যাত কারণ ছিল গ ইয়ামতির উদ্দেশ্য। উদ্দীপকে ক সাথে চীনা ভাষার সম্পর্ক কার্যক্রমের সাথে কোনটি মিল রয়েছে? ক আল আজিজের। উক্ত মহতের শাসনের বৈশিষ্ট্য ছিল 27 গ 3টি ছিল: সুরক্ষিত রাজধানী স্থাপন, বৈদেশিক দ্বিতীয় দৃষ্টান্ত ও শাসন শেষে চেয়নে সম্পত্তি। 3টি। ফাতেমা খিলাফতের সর্বশেষ দার্শনিক কে ছিলেন? উত্তর গ ইবনে হাইসাম। তিনি ছিলেন ফাতেমীয় বংশের সর্বশেষ খলিফা এবং দৃষ্টান্ত রয়েছে উদ্দীপকের গ আল আজিজ। আল কাহিনীর অপর নাম কি? আল কাহিনীর অপর নাম হলো মাসুল। 3 নম্বর। কায়রো। ওকে, আমি পুরোই টায়ার্ড হয়ে গেছি, বুঝছে এই অধ্যায়টি করলে। তোমরা ইসলামী ইতিহাস পড়বা ভালো করে। এটা ছিল টপ এমসিকিউ। এর আগে একটা ভিডিও আছে, বুঝলে, ভিডিও আপলোড করছি, ওই ভিডিওটি পড়ে দেখে নিবা, তাহলে হবে। 2x দিয়ে দেখবা, তাহলে হবে। তো সকলে ভালো করে পড়াশোনা করবে, এমসিকিউগুলো দেখে যাবে, অনেক কমন আসবে। রাতে ইনশাল্লাহ চেষ্টা করবো আরও কিছু ক্লাস দেওয়ার। আগের ভিডিওটা দেখে নিও, অনেক উপকৃত হবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও।